আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির দেখো 9.2 এর সৃজনশীল একটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। এবং এরকম যে নিয়মগুলো আছে দেখো, যে √2 cos a - b = 1, আবার আছে √2 sin a + b = √3, এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করতাম। তার মানে এই অংশটা থেকে দেওয়া আছে, দেখো এই অংশটা দেওয়া আছে, মানে দুটো অংশ দেওয়া আছে, এই দুটো অংশ থেকে আমরা এ এবং বি এর মান নির্ণয় করতাম। এরকম একটা অঙ্ক বুঝলেই তুমি 19, 21, তারপরে 23, তারপরে 22, এই কয়েকটা অঙ্ক আছে, বাকি কয়েকটা অঙ্ক 18, 17, এই মানে 18 এই কয়েকটা অঙ্ক আছে, তুমি এগুলো করে দিতে পারবা। মানে একটা অঙ্ক বুঝলেই দেখো, প্রথম আমরা কী করি, ক নম্বরে একটু সমাধান করতে চেষ্টা করি। দেখো ক নম্বরে কী দেওয়া আছে, দেখো যেটা দেওয়া আছে লিখি 2 cos, যেটা দেওয়া আছে কী দেওয়া আছে a - b সমান কত আছে 1। তুমি খেয়াল করে দেখো, আমরা ওই দিন বলছিলাম যে সমানের এদিকে যদি গুণাকারে থাকে, এতে সমানের দিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তার মানে এভাবে লিখতে পারি, এই যে cos দিয়ে লিখতে পারি, cos দিয়ে লিখি, দেখো cos এ তো নাই, দেখো এ নাই, তার মানে cos a - b সমান দিলাম, এই যে দেখো উপরে আছে 1, নিচে দেখো এই যে √2 আছে, আমরা লিখলাম √2। তার মানে এভাবে লিখতে পারি cos a - b। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা একটা মান জানি, কি জানি মান, cos √2/1 এর মান কত ডিগ্রি, মনে আছে? cos √2/1 এর মান কত ডিগ্রি মনে আছে? cos কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি cos হলো 45 ডিগ্রি। কার মান? √2/1 এর মান পাইলাম আমরা শুধু খালি 45 ডিগ্রি। এখন দেখো দুইটা cos বাদ দিলাম, বাদ দিয়া এখানে কি পাইলাম আমরা, a - b এর মান কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। এটা আমরা ধরে নিতে পারি 1 নং। এই যে একটা অংশ, এই যে দেখো √2 cos a - b 1, এই অংশটার মান আমরা বাইর করছি, a - b এর মান কত পাইলাম, 45 ডিগ্রি। আরেকটা অংশ দেখো 2 sin a + b = √3, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি 2 sin, আরটা কি আছে, a + b এর মান কত ডিগ্রি, এর মান আছে √3। এই অংশটার সমান দেওয়া আছে √3, আমরা লিখলাম। আগেই আমরা বলছি গুণাকারে থাকলে কী হবে, ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে a + b সমান, দেখো এখানে আছে √3, এটা কিন্তু উপরে আছে, নিচে কত আছে 2। এখন দেখো কি আছে, sin a + b। এখন কও sin, এই যে যেটা দেওয়া আছে 2/√3 এর মান কত ডিগ্রি, sin 2/√3 মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দুইটা সাইন যদি বাদ দিই, তাহলে a + b এর মান কত ডিগ্রি পাইলাম আমরা, 60 ডিগ্রি। এটা দিতে পারি আমরা কয় নং, 2 নং। তুমি এখন খেয়াল করে দেখো, প্লাসটা যেহেতু বেশি আছে, a + b, এই প্লাসটা যেহেতু বেশি, তার মানে যদি যোগ করি একবার এবং বিয়োগ করি, তাহলে 2 নংটা আগে আমরা লিখতে পারি। তাহলে লিখতে পারি 2 নং, যেহেতু প্লাস বেশি, এটা যদি বেশি, 2 নং যোগ কয় নং, 1 নং। দেখো 2 নং কী আছে, আমরা দেখে লিখি a + b, লিখি আমরা a + b কত ডিগ্রি, 60 ডিগ্রি লিখলাম আমরা। আরেকটা আছে a - b, এটা কয় নং, 1 নং, কত ডিগ্রি আছে, 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি। আমরা কিন্তু যোগ করতেছি, যোগ করলে দুইটা বি বাদ দিয়ে দিবা। তাহলে এখন যোগ করো, একটা বি, একটা এ, একটা এ, কয়টা এ, দুইটা এ, যোগ করি। দেখো 5, এই 5 শূন্যের 5 ডিগ্রি দিলাম, 6 আর 4 হলো 10, কত ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে এখন আমরা কী করতে পারি, এই এ এখানে কত আছে, 105 ডিগ্রি, কত আছে 2 নিচে, কাটাকাটি করলে কত, মানে ভাগ করতেছি 2 দিয়ে, যদি তাহলে আমরা যদি ভাগ করি 105 থেকে কত ডিগ্রি হয়, 52.5 ডিগ্রি অথবা 52 ডিগ্রি এভাবে লেখা যায়, 2/1 এত ডিগ্রি, ঠিক আছে, 52, 52.5 ডিগ্রি, যেভাবে তুমি তোমার লেখো, ক্যালকুলেটারে লেখো, অথবা এভাবে লেখে, বেটা এভাবেই হয়। তুমি যদি এভাবে ভাগ করো তাহলে এভাবে হয়। দেখো পরে আবার কি, এটা যোগ করলাম, তারটা কী করা যায়, বিয়োগ করা যায়। তাই আমরা লিখতে পারি না, 2 নং বিয়োগ কয় নং, 1 নং। দেখো 2 নং কী আছে, a + b সমান কত ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই যে দেখো 60 ডিগ্রি, এই যে a + b এর মান 60 ডিগ্রি। আরটা কি আছে, a - b এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে দুইটা একসাথে করব, দুইটা বি একসাথে করব। এখন দেখো বিয়োগ করতেছি, 60 থেকে 45 বাদ দিলে 15 ডিগ্রি, এটা সরাসরি লিখলে 60 থেকে 45 বাদ দিলে 15 ডিগ্রি। আমরা কি করব, দুইটা মানে 2b আছে, এই যে 15 ডিগ্রি 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে কী হবে, 7.5 ডিগ্রি। তার মানে এইভাবে লিখতে পারি 2 এলো ডিগ্রি। তার মানে আমাদের এ এর মান পাইলাম 52, 52.5 ডিগ্রি, বি এর মান পাইলাম 7.5 ডিগ্রি। এই দুটো হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো আরেকটা অঙ্ক আছে, cos a + sin a / cos a - sin a, এখানে আছে 1 + √3, 1 - √3। এই অংশটা আমরা সমাধান করি। দেখো যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখি। কী দেওয়া আছে, দেখো নিচে দেওয়া আছে cos a + sin a, এটা আমরা লিখলাম। উপরেও যা আছে cos a - sin a, ওইটা আমরা লিখলাম, সমান দিলাম। কী সমান আছে, 1 + √3, আর এখানে আছে 1 - কত, √3।
এখন দেখো তুমি খেয়াল করে দেখবা এখানে বা দিবা, যেহেতু দুইটা সমান আছে দুইটা বা দিবা। এবার টান দেও, টান দিয়ে উপরে যা আছে এই যে কজ এ মাইনাস সাইনে, এটা আমরা লিখি কজ এ মাইনাস সাইনে, ওটা আমরা লিখলাম। তুমি খেয়াল করে দেখো এই যা লিখছি নিচে ওইটা তা লিখি, এই যে কজ এ মাইনাস সাইনে। তুমি খেয়াল করে দেখো আমরা কিন্তু আগেই বলছি নিচে যা উপরে যা লিখছি নিচেও তা লিখছি, তার মানে কী করছি আমরা দুইটা অংশকে একসাথে আমরা লিখছি। কজ এ মাইনাস সাইনে এটা উপরেও লিখছি নিচেও লিখছি, তারপরে এখানে দেবো কি প্লাস, এখানে দেবো মাইনাস। এখন দেখো এখানে কি আছে কজ এ দিলাম আমরা, কজ এ প্লাস এই যে প্লাস সাইনে, এই যে নিচে যেটা আছে এই যে নিচে যেটা আছে এটা উপরেও লিখছি আমরা নিচেও লিখবো, কজ এ প্লাস সাইনে এই যে লিখলাম নিচে, সমান টান দিলাম। এভাবে আবার টান দিলাম, দেখো উপরে কি আছে 1 মাইনাস রুট 3, এটা আমরা কী লিখলাম উপরেও লিখলাম নিচেও লিখবো। তারপরে কি দেবো আমরা, এখানে দেবো প্লাস এখানে দেবো মাইনাস। নিচে কি আছে 1 প্লাস রুট 3, এটা আমরা নিচেও লিখবো আমরা উপরেও লিখবো, দুই কারণে লিখবো, যে উপরেও লিখছি নিচেও লিখছি। এখন ব্র্যাকেটগুলো তুলে দেবো, ব্র্যাকেটগুলো তুললে কী হবে দেখো, কজ এ মাইনাস সাইনে এই প্লাস কজ এ প্লাস সাইনে, নিচে যা দেখো আছে কজ এ মাইনাস সাইনে, তারপরে মাইনাস এই যে মাইনাসের মাইনাস কজে। এখন দেখো মাইনাসে এই প্লাসে মাইনাস সাইনে, সেমভাবে এখানে তুলে দিই 1 মাইনাস রুট 3 প্লাস 1 প্লাস রুট 3, এখানে দেওয়া আছে 1 মাইনাস রুট 3, এই মাইনাসের মাইনাস এই 1-এর 1 মাইনাসের প্লাসের মাইনাস, এই হলো রুট 3। এখন দেখো কী কাটাকাটি করা যায়, এটা হলো মাইনাস এটা হলো প্লাস কাটাকাটি করা যায়, এটা হলো মাইনাস এটা হলো প্লাস কাটাকাটি করা যায়, এই রুট 3 হইলো মাইনাস এই রুট 3 হলো প্লাস কাটাকাটি করা যায়। এখানে দেখো এটা হলো মাইনাস 1 হলো প্লাস কাটাকাটি করা যায়। এখন দেখো এখানে একটা কটা হলো 2 কজ এ লিখলাম আমরা 2 কজ এ, দেখো মাইনাস একটা মাইনাস এই একটা মাইনাস কয়টা মাইনাস 2 সাইন এ লিখলাম, মাইনাস আছে কিন্তু আগে সমান দিলাম। দেখো এখানে আছে 1 এই 1 তার মানে 2 আছে, মানে একে আর একে যোগ করলে 2। এখানে দেখো মাইনাস রুট 3 একটা মাইনাস রুট 3 একটা, কটা মাইনাস রুট 3 দুইটা মাইনাস রুট 3 2 মাইনাস রুট 3। এখন আমরা 2 এ কাটাকাটি করতে পারি, যে 2 এ এই 2 এ বাদ এই মাইনাসে মাইনাসে বাদ। এখন এই কজ বাই সাইনের সূত্র হইলো কট, এই সাইন বাই কজের সূত্র হইলো সাইন নিচে উপরে হইলো কজ, এর সূত্র হইলো কি তা কট, কট এ। তুমি খেয়াল করে দেখো 2 এ কাটা এই 2 এ কাটা এই মাইনাসে মাইনাসে বাদ, সাইন বাই কজের সূত্র হলো কট। এখানে রইল কি তা দেখো এই 2 দিয়ে 2 এ কাটলে কয়বার যায় একবার, তার মানে হলো 1, নিচে কি তা রুট 3। এখন দেখো রুট 3/1 কট রুট 3/1 এর মান কত ডিগ্রি, সবসময় খেয়াল রাখবা কট রুট 3/1 এর মান হলো 60 ডিগ্রি, তার মানে এই কটে কটে বাদ দিলে এর মান কত ডিগ্রি পেলাম আমরা 60 ডিগ্রি। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, সবাই খেয়াল করবো, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট।